हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर केएस कोचिंग सेंटर। आजकेर आमादेर टपिक राय मार्टिन भल्यूम 2 एर इंग्लिश मॉडल पेपर नम्बर 8 जेखाने फार्स्ट रयेछे सीन तोमादेर पासिंग आवे बापू थेके। फार्स्ट आफ्टर फ्यूनारेलेर पर गांधीजीज एशेस निये जावा होच्छे गंगाय एबं जे कम्पार्टमेंटटा नेওয়া হয়েছে সেই कम्पार्टमेंटटा फुल्ली डेकोरेट करा হয়েছে फ्लावर्स दिए এবং সেখানকার পিপলরা আর আগের মতো করে কাঁদছে না, কিন্তু প্রত্যেকটা স্টেশনে সরোফুল পিপলে পুরো ভরা রয়েছে এবং লাস্ট অবধি গঙ্গা অ্যাশেস দেওয়ার পরে সবাই ফিরে এসছে, বাট তারা এখনও মনে হচ্ছে কিছু একটা লস হারিয়ে ফেলেছে এবং ন্যারেটর এবং অন্য অন্য পিপলরাও খুব মন খারাপ করে বসে আছেন। কিন্তু গান্ধীজি যে সমস্ত এনার্জি দিয়ে গেছেন তাতে গান্ধীজিকে মনে হচ্ছে যেন প্রেজেন্স রয়েছে। পুরোটাই এটাই আছে টেক্সট। আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের এমসিকিউ বেসড কোশ্চেন। ফার্স্ট রয়েছে দেখো এ, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট সি মিন্স felt at a loss. Next B, here onlookers refers to option 4 the young people of India including the narrator and her sisters. C, देखो were put into the Ganges, गंगाय की put ফেলা হয়েছে গান্ধীজি's ashes. Next number D, the magic circle provide protection to the people. E, the word funeral means অর্থাৎ funeral যে অন্ত্যেষ্টি ক্রিয়া তার একটা সিনোনিম হলো ক্রিমেশন। ওকে, নেক্সট নাম্বার বি, কমপ্লিট করতে হবে সেন্টেন্স টেক্সট থেকে নিয়ে নাম্বার এভরি কোশ্চেন্স আছে 1 মার্কস করে। ফার্স্ট নাম্বার 1, if Bapu were not there a lot of people still there young strong and proud to bear his banner. হিজ বলতে এখানে গান্ধীজিস পিকচারের কথা বলা হয়েছে, গান্ধীজিস ব্যানার। নেক্সট নাম্বার 2, অ্যাট এভরি স্টেশনে রয়েছে সরোফুল ক্রাউডস ফিল্ড উইথ প্ল্যাটফর্ম। নেক্সট নাম্বার 3, ফ্লাওয়ার্স ওয়ার ইউজ টু ডেকোরেট করা হয়েছে দ্য কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্টটা পুরোপুরি ডেকোরেট করা হয়েছে। এবার রয়েছে ট্রু অ্যান্ড ফলস, লিখতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে সঙ্গে। দেখো ফার্স্ট নাম্বার 1 রয়েছে কি, দ্য পিপল ওয়ার স্টিল উইপিং ইন দ্য ট্রেন, এটা কমপ্লিটলি ফলস। আমাদের টেক্সটেই রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। নেক্সট নাম্বার 2, দ্য রাইটার কুড নট লুজ কারেজ ইজিলি, একদম ট্রু। কোশ্চেনে টেক্সটেই লেখা রয়েছে হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there my values were not so weak. নেক্সট দেখো পোয়েম রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে, যেখানে ও কুডকে নিয়ে লেখা। আমাদের লেখক যিনি ও কুডের একটা ফরেস্টের মধ্যে চলে গেছেন একটা স্ট্যাগের জন্যে। স্ট্যাগ মিন্স পুরুষ হরিণ, সেটা তোমরা জানো। তোমরা যারা টেক্সট এখনো লাইন টু লাইন পড়নি, ওয়ার্ড মিনিং পড়নি, তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও ভিডিওটা, তাহলে কোশ্চেন আনসার করতে অনেকটা ইজি হবে। তো এখানে রাইটার ও কুড থেকে ফিরে আসার পর ফুললি হিউম্যান চাইল্ড তো রয়েছেন, বাট তার হার্টটা রয়েছে ও কুডের মতোই। অ্যাট লাস্ট তোমরা দেখে নিও, আমরা কোশ্চেন আনসারে যাব। দেখো এ নম্বরে কি আছে, দ্য ইয়াং চাইল্ড মেট an old woman. B, the oak tree threatened. What is the meaning of threatened? Threatened means হুমকি দেওয়া, the narrator of কিসের death. Next number C, when the child came out of the oak wood his heart was but of a tree, oak wood এর মতো। Next came out, okay, next number D, the story of the poem tells about the স্টোরিটা যে কি সম্পর্কে বলেছে, এখানে ড্রিম অফ দ্য পোয়েট, এখানে ওক ট্রিস হবে, ড্রিম অফ দ্য পোয়েট হবে না। ওকে, এটা একটু দেখে নেবে। নেক্সট নাম্বার বি, স্টেটমেন্ট রয়েছে এবং রিজন রয়েছে। ফার্স্ট কোশ্চেন, দ্য স্পিকার বিগ্যান টু কোয়াক। কোয়াক মিন্স মানে ভয়ে কেঁপে ওঠা। তার রিজনটা কি,
কারণ দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকেল, ক্যাকেল মিন্স খ্যাক খ্যাক করে হেসে ওঠে, খ্যাক খ্যাক করে হেসে উঠেছিল বলেই পোয়েট অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। নেক্সট নাম্বার 2, শি ওপেন্ড হার লিটল ব্যাগ। তার স্টেটমেন্ট কি? দ্য পোয়েট সিক্রেট ইনসাইড দ্য ওল্ড ওম্যানস লিটল ব্যাগ। নেক্সট রয়েছে আমাদের আনসিন। আনসিন প্যাসেজে রয়েছে সুইডেনের একজন অ্যালফ্রেড নোবেল বাসিন্দা, তিনি ডিসিশন নেন যে নরওয়েন একজনকে 2024 সালে নোবেল পিস প্রাইজ দেওয়া হবে, বিকজ তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণের হাত থেকে বেঁচে ফিরেছেন বলে। 2024 সালে যে নোবেল পিস প্রাইজ দেওয়া হবে সেটা আসলে দলটা সংগঠিত হয়েছিল 1956-এ এবং সেটা হয়েছিল অসলোতে। সেখানে বলা হয়েছিল 1911 থেকে 2024-এর মধ্যে টোটাল 105 বার নোবেল প্রাইজ দেওয়া হবে 111 জনকে এবং অর্গানাইজেশন থাকবে 31 এবং সেখানে একজন জাপানিজ ছিলেন নিহন হানকিওকে এবং সেখানে যে রাইটস অসলোতে হিরোশিমা এবং নাগাসাকির যে পিপলদের রাইটস অর্থাৎ অধিকার রয়েছে সেটা নিয়েই নোবেল পিস প্রাইজ দেওয়া হবে এবং তার চেয়ারম্যান কে ছিলেন জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস। এটাই আছে আনসিন প্যাসেজ, তোমরা দেখে নিও। আমরা ডাইরেক্ট যাব, এটা অবশ্যই একটা আর্টিকেল থেকে নেওয়া যেটা 12 অক্টোবর 2024-এ বের হয়েছিল। দেখো, অ্যালফ্রেড নোবেল ওয়াজ ফর্ম, ইনি একজন সুইডেনের বাসিন্দা। নাম্বার 2, Alfred Nobel specified that the Nobel Peace Prize awarding decision must be made by a committee appointed by Norwegian. Next, number 3, the group that won the Nobel Peace Prize 2024 was formed in, যেটা formed হয়েছিল 1956-এ। The winner of Nobel Peace Prize 2014 announced হয়েছিল অসলোতে। Number 5, the campaign of Nobel Peace Prize 2024 was কি ছিল? যে for the rights of the Norwegian people. অপশন ডি হবে এটা, অপশন সি হবে না, এটা হবে না, অপশন ডি হবে। নেক্সট নাম্বার 6, the chairman of Norwegian Nobel Committee for Peace Prize is, যে চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন জোর্গেন ওয়াটনে ফ্রাইডনেস। ওকে, চলো নেক্সট ট্রু ফলস দিতে হবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 1, a Japanese scientist Nihon Hidankoe has been announced as the winner of Nobel Peace Prize 2024. এটা কমপ্লিটলি ফলস। নিহন হিডানকে ছিলেন, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন না, তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ থেকে বেঁচে এসেছিলেন, ইনি একজন বাসিন্দা ছিলেন। নেক্সট নাম্বার 2, Alfred Nobel wanted the Nobel Peace Prize to be awarded in Oslo. এটা একদম আনসার ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা টেক্সটে দেখে নেবে as it is রয়েছে। নেক্সট নাম্বার 3, the Nobel Peace Prize has been awarded 105 times 124 Nobel Prize laureates between 1901 and 2024. এটা ফলস রয়েছে, যেখানে 105 টাইমস রয়েছে বাট 104 নোবেল প্রাইজ, যেটা আমাদের স্টেটমেন্টে রয়েছে 124 নোবেল প্রাইজ। ওকে, টেক্সটেই রয়েছে দেখবে। নেক্সট নাম্বার সি, 1, who has been announced as the winner of Nobel Peace Prize 2024 and why? কেন? কে করেছিল? দ্য গ্রাসরুট মুভমেন্ট অফ অ্যাটমিক বোম সার্ভাইভার্স ফ্রম হিরোশিমা অ্যান্ড নাগাসাকি, যেটা জানা যায় হিবাকুশা ওন দ্য নোবেল পিস প্রাইজ 2024। কেন? কারণ তাদের এফোর্টসের ওয়ার্ল্ড ফ্রি অফ নিউক্লিয়ার উইপন্স and demonstrating through witness testimony that nuclear weapons must never be used again. Next number 2, what is Hibakusha? Hibakusha refers করছে হিরোশিমা এবং নাগাসাকিকে।
Next, number 3, for what reason was the Nobel Peace Prize 2023 awarded? Awarded Iranian human rights activist Norjens Mohammadi for her work against the oppression of women in Iran. Next, number 4, what was the last will of Alfred Nobeler শেষ ইচ্ছা কি ছিল? Alfred Nobel's last will specified that the Peace Prize should be awarded হবে best work for fraternity between nations, abolition, reduction of standing armies and তাদের প্রমোশন করা হবে পিস কংগ্রেসের জন্য। তিনি এছাড়াও স্পেসিফাইড করেন অসলোতে, যেটা কমিটি অপারেশন নরওয়েন পার্লামেন্ট থেকে ঠিক করা হয়েছিল। নেক্সট রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে আমাদের ভার্ব ফর্ম লিখতে হবে। দেখো ফার্স্ট রয়েছে অ্যাজ দ্য টেম্পারেচার হ্যাজ বিন সোরিং সো হাই ইট ইজ অ্যাডভাইস টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে, পিপল শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। নেক্সট রয়েছে বি, যেখানে আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। ফার্স্ট রয়েছে উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম with great seriousness and try to solve it at the earliest opportunity. This would be beneficial for our younger generation. Next to be bracket instruction অনুযায়ী আমাদের গ্রামার করতে হবে। ফার্স্ট কোশ্চেন আছে কায়রা said to me why do you look sad? দেখো WH ওয়ার্ড, তো তোমরা দেখেছো নিশ্চয়ই ডাফ অ্যান্ড দাতে WH ওয়ার্ডে আমরা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জও করেছি, ন্যারেশন চেঞ্জও করেছি। যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, কায়রা আস্কড মি, আনসার হবে কায়রা আস্কড মি ওয়াই আই লুকড স্যাড। নেক্সট নাম্বার 2, হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। বলো তো এই সেন্টেন্সটা কোথাকার, কোন টেক্সট থেকে নেওয়া? অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। কি আছে? আনসার হবে এ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড বাই হিম ফর অ্যান আওয়ার অর 2। দেখো থার্ড, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক কেয়ারফুলি, এখানে অ্যাডজেক্টিভ ফর্ম কেয়ারফুলিটার অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে। দেখো হি ওয়াজ কেয়ারফুল ইন কমপ্লিটিং হিজ ওয়ার্ক। আমরা টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ ফর্মও কিন্তু করেছিলাম। চলো নেক্সট ফ্রেজাল ভার্ব। ফার্স্ট রয়েছে দেখো নাম্বার 1, দে অলওয়েজ কোয়ারেল ওভার দেয়ার প্রপার্টি। কোয়ারেলের ফ্রেজাল ভার্ব কি হবে? ফল আউট। নাম্বার 2, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। রিয়ার্ড মিন্স লালন পালন করা, তো এটা ইডি ফর্ম আছে পাস্ট ফর্ম, তাই ব্রিংটা হয়ে গেল ব্রট আপ। নেক্সট থার্ড, হি স্টার্টেড ফর কলকাতা আর্লি ইন দ্য মর্নিং, এটা হবে সেট আউট। নাম্বার 6, যেটা আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে, যেটাকে আমরা বলি সিনোনিমস। ফার্স্ট নাম্বার 1 কি আছে? প্রোহিবিশন অর রেস্ট্রিকশন বাই সোশ্যাল কাস্টম, তাকে বলা হয় কি? প্রত্যাখ্যান করা, যেটার সিনোনিমস অ্যাবলিশড। নেক্সট নাম্বার 2, এভিডেন্স অর প্রুফ অর সামথিং, কিছুর এভিডেন্স অথবা প্রমাণপত্র, যেটাকে টেস্টিমনি বলা হয়। নেক্সট নাম্বার 3, এক্সারসাইজ অফ পাওয়ার ইন এ ক্রুয়েল অর আনজাস্ট ম্যানার, সেটা হলো অপারেশন মিন্স টর্চার। নেক্সট 4, স্ট্রাকচার্ড এন্টিটিস দ্যাট ব্রিং পিপল টুগেদার টু অ্যাচিভ কমন গোলস। কমন গোলকে অ্যাচিভ করার জন্যে যে কিছু পিপল রাখা হয় তাকে বলা হয় কমিটি। ওকে, চলো নেক্সট পোর্শন রয়েছে রাইটিং অ্যাবাউট মাদার টেরেসা। আমরা ছোটোবেলায় অবশ্যই মাদার টেরেসা সম্পর্কে একটু জেনেছি। আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে মাদার টেরেসা, এখানে পুরো তার হিন্টস দেওয়া আছে। তার আগের নাম ছিল, মানে ছোটবেলায় তাকে অ্যাগনেস গোনাস্কাস বোজাস্কিস নাম হিসেবে জানা যেত। পরবর্তীকালে তিনি মাদার টেরেসা নাম হয়। তিনি জন্মগ্রহণ করেন 1910 সালে। 1928 সালে মাত্র 18 বছর বয়সে তিনি তার বাড়ি ছেড়ে
চলে যান এবং সিস্টার্স অফ লরেটো ইন আয়ারল্যান্ডে জয়েন করেন। তিনি প্রচুর পরিমাণে সার্ভিস তিনি ডেডিকেট করে দেন নিজের লাইফকে পুয়ার পিপলদের জন্যে, তাদের সিচুয়েশনটাকে একটু ভালো করার জন্যে। তো তিনি আরও কিছু, যেমন কি নির্মল হৃদয় বলে একটা চ্যারিটি তিনি ফাউন্ড করেন। তাকে 1979-এ নোবেল প্রাইজ দেওয়া হয় তার ফর পিস, শান্তির জন্যে। তিনি 1980-তে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান এবং লাস্ট 15 সেপ্টেম্বর 1997-এ তিনি মারা যান। কিন্তু মাদার টেরেসার যে কাজ সেটা ইন্সপায়ার করে পুরো এন্টায়ার ওয়ার্ল্ডকে। এটাই আছে প্যারাগ্রাফ। নেক্সট রয়েছে আমাদের ডিজিটাল ডিটক্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিজিটাল ডিটক্স? ডিজিটাল ডিটক্স মানে টেকনোলজি অর্থাৎ স্মার্টফোন, কম্পিউটার, ভ্যারাইটি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া, ব্রেক নেওয়া, সেটা হলো ডিজিটাল ডিটক্স। এখানে তার ফলে কিভাবে অ্যাচিভ করা যাবে, এই ডিজিটাল কিভাবে ব্রেক নেওয়া যাবে এই টেকনোলজি থেকে, এই সোশ্যাল মিডিয়া থেকে, যদি স্ক্রিন টাইমটা কমিয়ে দেওয়া হয়, তার ফলে আমাদের চোখের যে ব্লু লাইট রেটা আসে ফোন থেকে, তাতে আমাদের অনেকটা স্লিপের কোয়ালিটি অনেকটা ডিক্রিজ করে। তার ফলে আমরা ধীরে ধীরে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেস এবং ভ্যারাইটিস প্রবলেম দেখা দিতে পারে। বাট ডিজিটাল ডিটক্স আমাদের হেল্প করে মেন্টালি এবং ফিজিক্যালি। সেই সঙ্গে ব্যালেন্স রাখার জন্যে অফলাইন যে অ্যাক্টিভিটিগুলো যেমন মেডিটেশন, দেন হবিসগুলো কন্টিনিউ করা যেতে পারে। এটাই আছে, খুব ইজি, কোনো টাফ ওয়ার্ড ইউজ নেই, তোমরা 1-2বার পড়লেই পেরে যাবে। চলো নেক্সট রয়েছে স্টোরি, লর্ড বুদ্ধা অ্যান্ড দ্য ব্রিভেড মাদার। একবার একজন ওম্যান, তার সান মারা যায়, তখন তিনি লর্ড বুদ্ধার কাছে যান। তিনি তার লাইফটা ফিরে পেতে চান, বাট কোনো মতেই তাকে বোঝানো যাচ্ছিল না। লর্ড বুদ্ধ তাকে অ্যাডভাইস দেন যে এমন একটা বাড়ি থেকে একটা মাস্টার্ড সিডস আনতে হবে যেখানে কেউ কখনো মারা যায়নি, এবং সেটা ফেলড হয়ে যায়। ওম্যান লাস্ট অবধি আনতে পারে না এবং তিনি লাস্ট অবধি বুঝতে পারেন যে মৃত্যুটা অনিবার্য। এটাই আছে স্টোরিটা। ওকে, তো আমরা কমপ্লিট করে ফেললাম পুরো 90 মার্কসের সলিউশন। কোথাও কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো, আর এভাবেই সাপোর্ট করে যাও আমাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হেল্প করো, লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখো যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।